উত্তরের হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। চুয়াডাঙ্গায় আজকের তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ ইসরাত। আপনি যেমনটি বলছিলেন, আজকে সকাল 6টায় কিন্তু চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ চুয়াডাঙ্গা জেলার প্রেক্ষাপটে এই 10.2 ডিগ্রি সেলসিয়াস এইটাই কিন্তু মৌসুমী সর্বনিম্ন তাপমাত্রা হিসাবে চুয়াডাঙ্গা আবহাওয়া আমাকে জানিয়েছে। এখনো কিন্তু সময় আছে, সকাল 9টায় তাপমাত্রা কত দাঁড়ায় এইটা হচ্ছে দেখার বিষয়। তবে আবহাওয়া অফিস কিংবা আবহাওয়া বিশেষজ্ঞরা আমাকে যেমন জানিয়েছে, সকাল 9টার দিকে কিন্তু তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে। মূলত কারণ হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু যে কুয়াশা, সে কুয়াশা কিন্তু তুলনামূলক কমলেও যে কুয়াশা কমেছে তা কিন্তু না। কারণ আমাকে আগেই হচ্ছে জানিয়েছিল চুয়াডাঙ্গা আবহাওয়া, সেটা হচ্ছে কিন্তু আজকে কিন্তু অন্তত দুপুরের আগে চুয়াডাঙ্গাবাসী শুরুতে দেখা পাচ্ছে না আর কি। গতকালকে কিন্তু একই অবস্থা ছিল, তার আগেও কি বলা যেতে পারে পরপর 2-3 দিন কিন্তু দুপুরের আগে চুয়াডাঙ্গাবাসী হচ্ছে শুরুতে দেখা পাচ্ছে না। এর মূলত কারণ হচ্ছে কুয়াশার থাকে আর কি। তবে আজকের কুয়াশাটা একটু উপরে ভাগে থাকায় কুয়াশার পরিমাণটা হচ্ছে চুয়াডাঙ্গাবাসী কম দেখছে। এটাই হচ্ছে মূলত কারণ যে দুপুরের আগে হচ্ছে শুরুতে না দেখা যাওয়ার। আর আমি একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু যে 10.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলা যেতে পারে চুয়াডাঙ্গা যে চিরচেরা শীতের যে রূপ, সেই রূপ কিন্তু দেখাতে শুরু হয়েছে। শুধু তাই নয়, চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাকে এটাও জানিয়েছে যে এখন কিন্তু তাপমাত্রা ক্রমান্বয়ে হচ্ছে কমতে থাকবে। সুতরাং এই যে প্রতিনিয়ত প্রতি বছর যে শীতের সময় চুয়াডাঙ্গার খেটে খাওয়া কিংবা সাধারণ দিনমজুর মানুষ যে তীব্র শীতে কষ্ট পায়, সেই কষ্টের দিন কিন্তু আবার সামনে দেখি এগিয়ে আসছে। কারণ চুয়াডাঙ্গাতে কিন্তু অন্যান্য জেলার মতো যে হচ্ছে শীত বস্ত্র কিংবা হচ্ছে কম্বলই দিয়ে থাকে জেলা প্রশাসন কিংবা স্বেচ্ছাসেবী সংস্থাগুলো। তাছাড়া কিন্তু অন্য হচ্ছে যে সুযোগ সুবিধা সেগুলো কিন্তু পায় না। কারণ সারা বাংলাদেশের ভিতরে কিন্তু চুয়াডাঙ্গাতে শীতের সময় শীত এবং গরমের সময় গরম বেশি অনুভূত হয়ে থাকে। এই কারণে চুয়াডাঙ্গা খেটে খাওয়া কিংবা দিনমজুরি মানুষের দাবি যে তারা যদি ন্যূনতম একটা ভাতা পেত তাহলে হয়তো তাদের জন্য সুবিধা হইতো। কারণ তারা কিন্তু সকালবেলা উঠে কাজে কর্মে বেরোতে পারে না। এই কারণে তাদের কিন্তু বলা যেতে পারে যে মাঝে মাঝে অনাহারেই থাকতে হয়। কারণ যে আপনি দেখতে পাচ্ছেন আর কি চুয়াডাঙ্গার যে বর্তমান যে চিত্র, গাড়ি ঘোড়া যেগুলো দেখছেন তারা কিন্তু চুয়াডাঙ্গার বাইরের জেলা থেকে ঢুকছে। আর তাছাড়া যে আপনার এই যে সামনে লোকগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু দিনমজুর। অতএব 7টা বাজে, 7টার পরেও যদি রাস্তাঘাট এতটা ফাঁকা থাকে, স্থানীয় মানুষের চলাচল কম না থাকে, তাহলে চুয়াডাঙ্গাতে কি বাজে অবস্থা সৃষ্টি হয় শীতের সময় সেটা মনে হয় আর আপনার মুখে না বললেও হবে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। ইসরাত, ধন্যবাদ আপনাকে। চুয়াডাঙ্গা থেকে জনজীবনে শীতের প্রভাব নিয়ে বলছিলেন সহকর্মী খায়রুজ্জামান সেতু।